নমস্কার সবাইকে, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। প্রত্যেকবারের মতো আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি সবার খুব ভালো লাগবে। আজকে শুক্রবার, সকাল এখন 9টা মতো বাজে। সকালবেলা একটু দেরিতেই ঘুম থেকে ওঠা হয়েছে, যার জন্য ভাবলাম বাসি কাজকর্ম করে সময়টা নষ্ট করব না, একবারেই সকালের যে কাজগুলো থাকে সেগুলো সেরে নিই, তাহলে পরের দিকে অনেকটা সময় পাওয়া যাবে। সকালবেলা ঘরটা ক্লিন করে, ঘর ঝাড় দিয়ে মুছে, স্নান পুজো শেষ করে তারপরে রান্নাঘরে যাব। যেদিন যেমন আর কি, একটু দেরিতে ঘুম থেকে উঠলে না মাঝে মাঝে একটু চালাকি বুদ্ধি না করলে আসলে হয় না। এখন তো শীতকাল, বেলা গড়িয়ে যায় তাড়াতাড়ি, আর আমাদের এদিকে না ঠান্ডাটাও বেশ পড়েছে, যার জন্য একটু বেলার পরে না কাজকর্মে তেমন একটা মন বসে না, আর ঠান্ডাও লাগে। তো সেক্ষেত্রে সকাল সকাল যদি কাজটা করা যায় তাহলে ভালো হয়, কিন্তু যদি একটু দেরিতে ঘুম থেকে ওঠা হয় তাহলে তার রক্ষে নেই। তো চেষ্টা করি দেরিতে ঘুম থেকে উঠলেও একটু বুঝে শুনে সময়টাকে মেনটেন করা। আর গতদিন যে শপিং করতে গিয়েছিলাম, কি কি টুকিটাকি জিনিস কিনেছি সেগুলো তো আর শেয়ার করা হয়নি, তো ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করি। আয়ুষ্মান এই অ্যালার্ম ক্লকটা কিনেছে, আর নিয়েছে এই পেন হোল্ডারটা। এখন তো মোবাইলে অ্যালার্ম বাজে, অ্যালার্ম ঘড়ির খুব একটা প্রয়োজন পড়ে না, কিন্তু আমাদের ছোটোবেলাটা এমন ছিল, আমরা রাত্রেবেলা রোজ অ্যালার্ম লাগিয়ে ঘুমাতাম, সকালবেলা অ্যালার্মের আওয়াজেই উঠতাম। আর আমার মা যেটা করতো, ঘড়িটা সবসময় অন্য ঘরে রাখতো, যখনই অ্যালার্মটা বাজতো তখন সেটা বন্ধ করার জন্য আমাদের ঘুম থেকে উঠতেই হতো। আর কি একটা বিকট আওয়াজ কানের কাছে! এখন তো নানা রকমের আওয়াজ মোবাইলে দিয়ে ঘুমানো যায়, আর তখনকার আওয়াজটা সেই ক্রিং ক্রিং আওয়াজ, এখনও মনে পড়ে সেই সময়গুলো। তো আয়ুষ্মানের দেখি আবার সেই অভ্যেসগুলো হচ্ছে, বলছে আমাকে একটা অ্যালার্ম ঘড়ি কিনে দেবে, আমি সেই আওয়াজেই ঘুম থেকে উঠবো। তো আমি ভাবলাম এই অভ্যেসটা যদি ও নিজের মধ্যে রপ্ত করতে পারে তাহলে তো খুবই ভালো। মোবাইলটা যত কম ইউজ করে ততই কিন্তু ভালো হয়। আর এই যে জিনিসগুলো, এগুলো তো আর ফেরত পাওয়া যাবে না, তাই না? মোবাইল তো সারা জীবনই থাকবে। তো ওর সঙ্গে কিছু গল্প করা হয়, তো ওই জিনিসগুলো ও শুনে শুনে ও তেমনটা ফলো করার চেষ্টা করে। তো ওর বইয়ের টেবিলটা এই যে সুন্দর করে গুছিয়ে দিয়েছি, যত বড় হচ্ছে ওর মধ্যে কিছু কিছু জিনিস আবার রপ্ত হচ্ছে, যেমন পড়ার জায়গাটা খুব সুন্দরভাবে গোছানো থাকতে হবে, তাহলেই পড়াতে মন বসবে। বিশেষ করে পড়ার টেবিল গোছানো থাকতে হবে, বইপত্রে মানে ভালো মতো করে মলাট দেওয়া থাকতে হবে, তাহলে ওর বেশ ভালো লাগে। তো এই যে পড়ার জায়গাটা, এখানেও বলেছে আমার টেবিলটা এখানেই রাখবে, যেন আমি জানালা দিয়ে গাছপালা দেখতে পারি, তার সাথে পড়াশুনো করতে পারি। আর এই যে যার জন্য আমি এই জানালাটা পরিষ্কার করে, এই জায়গাটা একটা নেট লাগানো ছিল, নেটটা খুলে দিয়েছি, আর পরিষ্কার করে কিছু গাছ এনে রেখেছি, শুধু গাছগুলোকে টবিং করলে জায়গাটা আরও দেখতে ভালো লাগবে। এই যে জানালার পাশে একটা বড় আম গাছ আছে, আসলে এই কারণে এই জানালাটা দিয়ে খুব একটা রোদ আসতো না। তো ইদানিংকালে যেটা হয়েছে, আম গাছের অনেকগুলো ডালপালা ছাঁটা হয়েছে, একটু একটু করে রোদ আসতে শুরু করেছে। তো এখন এখানে পড়তে বসতে আয়ুষ্মান ভীষণ ভালোবাসে, যার জন্য এই জায়গাটা সুন্দর মতো করে গুছিয়ে দিয়েছি। ও ওর মতো করে এখানে বসে, আর একটুখানি রোদও পায়, সকালবেলা পড়াশুনো করতে পারে। আর এই বেডরুমে আমরা ঘুমোই না ঠিকই, কিন্তু আয়ুষ্মানের লেখাপড়া থেকে শুরু করে আয়ুষ্মানের বাবার অফিসের কাজকর্ম, দুপুরবেলা ওই আমার এডিটিংয়ের কাজকর্ম সব এখানে বসেই করি। তাই সপ্তাহে একদিন বিছানা চাদরটা চেঞ্জ না করলে তো আর হয় না। আর ঘরটা একটু গোছানো পরিপাটি থাকলে দেখতেও ভালো লাগে, আর পড়ার সময় দেখবে একটা পড়ার পরিবেশ যদি তৈরি হয় না, তাহলে পড়াতে অনেক মন বসে। আমরা তো আগে কি করতাম, ধূপকাঠি জ্বালিয়ে তারপরে পড়তাম। আমিও এখন মাঝে মাঝে চেষ্টা করি, সকালবেলা যখন ঘরদোরগুলো ক্লিন হয়ে যায় একটা ধূপকাঠি জ্বালিয়ে দেওয়ার, যখন স্নান টান করে পুজো করি তখন। আর তখন যদি আয়ুষ্মান পড়তে বসে, ওরও ভীষণ ভালো লাগে। এই অভ্যেসগুলো না এখন আর বাচ্চাদের মধ্যে তেমন একটা দেখতে পাওয়া যায় না। আমাদের সময় কিন্তু এই অভ্যেসগুলো ভীষণ ছিল। আর আমাদের সময় ওই যে সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতেই দেখতাম তার আগেই মায়েদের বাসি কাজকর্ম হয়ে প্রায় পুজোও শেষ হয়ে গেছে। এখনকার মায়েরাও একটু অন্যরকম হয়ে গেছে, বিশেষ করে আমার মতো অত সকালে ঘুম থেকে উঠে স্নান পুজো শেষ করা আর হয় না। তারপরেও চেষ্টা করি যে একটু একটু তো সেই পুরনো জিনিসগুলো যদি ধরে রাখা যায়, তাহলে বাচ্চা তো অনেক কিছু শিখতে পারবে, তাই না? ওদেরও তো অনেক কিছু জানা দরকার যে আমাদের ছোটোবেলাটা ঠিক কেমন ছিল। তো এদিকে স্নান টান করে চলে এসেছি, এসে দুপুরে রান্নাবান্না আজকে হবে মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘন্ট। আর মাছের মাথা দিয়ে যখন বাঁধাকপি ঘন্টটা করি না, তখন বাঁধাকপির মধ্যে মশলাটা না দিয়ে আলুটা ভেজে তুলে রেখে মশলাটা যদি এইভাবে কষিয়ে নেওয়া যায়, তাহলে রান্নাটা বেশি ভালো হয়, আর মশলার কাঁচা গন্ধটা একদমই থাকে না। তো বাঁধাকপিগুলোকে এই যে দেখো ভাপিয়ে নিয়েছি গরম জলে একটুখানি নুন দিয়ে, তারপরে এদিকে আদা জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে, তারপরে দিয়েছি হচ্ছে আর
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তার সাথে হলুদ গুঁড়ো, লবণ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে এই যে দিয়ে দিয়েছি বাঁধাকপিটা। এখন বাঁধাকপিটা ঢাকা চাপা দিয়ে ভালো মতো কষিয়ে নেব। আর তারপরে মাছের মাথাটা কিন্তু অন্যদিকে ভাজা করে তুলে রেখেছি, আর তার সাথে হচ্ছে আলুটাও ভাজা করে তুলে রেখেছি। বাঁধাকপি রান্না করতে আমার একটু বরাবরই সময়টা বেশি লাগে। আমার মনে হয় একটু বেশি সময় ধরে যদি ভাজা ভাজা না করা যায় তাহলে খেতে খুব একটা টেস্ট আসে না। ওই যে খুব তাড়াতাড়ি করে রান্নাটা করে নামিয়ে নিলাম, বাঁধাকপিটা কোনো রকম সেদ্ধ হলো, সেটা না কেমন যেন টেস্টটা আমি পাই না। তো এদিকে রান্নাটা হতে থাক, আর অন্যদিকে দেখো আজকে রান্না করব বিট ভাজা। এই যে বিট সবজিটা একদমই খেতে পছন্দ হয় না, কিন্তু খাওয়াটা তো ভীষণ ভালো, আর রোজ রোজ ওই বিটের জুস করে আমি না একদমই খেতে পাচ্ছি না। তার জন্য ভাবছি মাঝে মাঝে একটু এইভাবেও বিটটাকে খাবো, কখনো স্যালাড করে, কখনোই ভেজে। তো এই যে বিটটাকে ধুয়ে নিয়েছি, ধুয়ে তারপরে কুচলে এই যে লাল যে জলটা থাকে আর কি, লাল অংশটা, এটা নষ্ট হয় না। আর বিট যদি দেখবে কুচিয়ে তারপরে ধুয়ে নাও তাহলে লালটা পুরোটাই বেরিয়ে যায়, তাহলে খাওয়ার আর কোনো মানে থাকে না। তো এই যে কুচিয়ে নিলাম, আর তার সাথে একটু রসুনও কুচিয়ে নিয়েছি। রসুনটা কুচিয়ে নিলে হয় কি, এই যে বিটের একটা দেখবে মাটি মাটি গন্ধ থাকে, সেই গন্ধটা আর থাকে না। আর এই যে জলটা গাছের মধ্যে দিয়ে দিলাম, এই জলটা ভীষণই উপকারী। যেমন খেলে উপকার হয় তেমন গাছে দিলে উপকার হয়, কিন্তু ওই এত উপকার আসলে সহ্য হয় না। আমি এখন একদিন পর পর বিট আর আমলকির রসটা খাই, রোজ খেতে পারি না। এত মানে কেমন যেন লাগে। কিন্তু বিশ্বাস করো এই বিটের রসটা খেয়ে খেয়ে আমার মুখের যে ছোট ছোট পিম্পলসগুলো ছিল, তোমরা বুঝতে পারছো কি না, একটা পিম্পলস নেই, পিম্পলগুলো সব চলে গেছে। তার সাথে মুখের অনেক ছোট ছোট যে দাগগুলো ছিল সেটাও অনেকটা ক্লিন হয়ে গেছে, শুধুমাত্র এই জুসটা খাওয়াতেই। মানে আমলকি আর এই বিটটা আমি অ্যাড করে খাই, আর তার সাথে কিছু অ্যাড করি না। আর একটু যদি পারি একটুখানি বিট নুন বা এমনি যে পিঙ্ক সল্টটা থাকে সেটা দিয়ে নিই। আর এদিকে দেখো রসুনটা দিয়ে দিয়েছি কুচিয়ে, আর কালো জিরে দিয়েছি ফোড়নে, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম নুন। এখন ওই ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নেব। কোনো ভালো জিনিসের ফলাফল যদি পেতে চাও তাহলে সেটা একদিনে পাওয়া যাবে না, তার জন্য অনেক তপস্যা আর ধৈর্যের দরকার। যে কোনো দেখবে ভালো খাবার যখন আমরা ইনটেক করি, সেটা ভাবি যে একদিন দুদিন খেলাম, এক সপ্তাহ খেলাম, কেন এটা কাজে লাগলো না, তার মানে এটা হয়তো আমাদের কোনো কাজেরই না। বা কোনো জিনিস হয়তো আমরা ঘরোয়া রেমেডি করছি আমাদের স্কিনের উপরে, আমাদের শরীরের উপরে, সেটা কোনো কাজে দিচ্ছে না, তখন আমরা ভাবছি এটা হয়তো আমাদের জন্য না। আসলে আমরা 1-2 মাস করেই ছেড়ে দিই, কিন্তু দীর্ঘদিন করতে করতে একটা রেজাল্ট পাওয়া যায়। তেমন আমি যেই আমলকি আর বিটের রসটা খাচ্ছি, বহু ব্লগে তোমাদেরকে আমি এটা দেখাই। মানে দেখতে দেখতে হয়তো তোমরাও বোর হয়ে গেছো, কিন্তু বিশ্বাস করো বহু দিন ধরে এটা খেতে খেতে এখন আমি ভালো রেজাল্ট পাচ্ছি। যেদিন আমি জুস করে খেতে পারি না সেদিন আমি অন্য ফর্মে খাই। প্রত্যেক দিন একই রকম খাবার খেতে খেতে বোরিং লেগে যায়, তখন আর জিনিসটা না একদমই নিতে ইচ্ছে করে না। তার জন্য মাঝে মাঝে যদি টেস্টটা চেঞ্জ করে খাওয়া যায় তাহলেও কিন্তু উপকারটা বেশ ভালো পাওয়া যায়। যদিও যেটা আমরা জুস করে খাই সেটার উপকারটা অনেকটাই বেশি, তারপরেও এভাবে খেলেও কিন্তু খারাপ না। আর এই যে একটুখানি রসুন দিয়ে একটুখানি ঝাল ঝাল করে আমি ভেজে নিয়েছি, এটা কিন্তু খেতে বেশ হয়েছিল। তেমনি আমরা যখন আবার খুব পরিশ্রম করি, তারপরে ভাবি এত পরিশ্রম করছি কোনো রেজাল্ট পাচ্ছি না, তার মানে এই কাজে আমি সফল হতে পারবো না। বিষয়টা তেমন নাও হতে পারে, হতে পারে যে আরও বেশি পরিশ্রমের প্রয়োজন, বা যতটা পরিশ্রমের প্রয়োজন ছিল ততটা পর্যন্ত আমরা পৌঁছতেই পারিনি, তার আগেই হার মেনে দিয়েছি। আসলে কোনো কিছু যদি মন থেকে চাওয়া যায় আর চেষ্টা করা যায়, আর সেটার ওপর ডেডিকেশন আমাদের ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু সেটা অ্যাচিভ করা সম্ভব। আর এইদিকে দেখো বাঁধাকপি রান্নাটা হয়ে এসেছে। এখানে একটু চিনি, গরম মশলা, তারপর একটু ঘি দিলে খেতে আরও বেশি ভালো লাগে। আজকে একদম বেশ জমিয়ে একটু তেল বেশি করে দিয়েই রান্না করেছি। খুব একটা তেল যদিও দিইনি, আমার রান্নাগুলো দেখলে তোমরা বুঝতেই পারো একদম তেল চুইয়ে পড়ে তেমন রান্না আমি কখনোই করি না। কিন্তু কিছু কিছু রেসিপি থাকে একটু তেল বেশি দিলে দেখবে মাঝে মধ্যে খেতে বেশ ভালো লাগে। যেমন মাছের মাথা দিয়ে যে কোনো আইটেমে একটু তেল বেশি দিলে আমার মনে হয় খেতে বেশি ভালো লাগে। তো আজকে যেটা রান্নায় ছিল, বাঁধাকপি ঘন্ট করেছিলাম, বিটরুট ভাজা করেছিলাম, তার সাথে ডিম রান্না করেছি আর শাক রান্না করেছি। আসলে মাছের মাথা দিয়ে না কোনো রেসিপি করলে তার সাথে আর অন্য কিছু আমার প্রয়োজন পড়ে না, তো আর ডিম রান্না করলে আবার আয়ুষ্মানের চলে না, তো যার জন্য এই রান্নাবান্নাগুলো।
এই পর্যন্ত যদি তোমরা আমার সাথে থেকে থাকো তাহলে তোমাদের কাছে অনুরোধ, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বা আমার চ্যানেলে কোনো ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ তোমরা তাহলে লাইক করে দিও আর ভিডিওগুলোকে শেয়ার করে দিও। আর তার সাথে আমার চ্যানেলটাকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না, তাহলে পরবর্তীকালে আমি আরও মন দিয়ে ভালোবেসে তোমাদের জন্য নতুন নতুন ব্লগ উপহার দিতে পারবো, সেটা তোমাদেরও ভালো লাগবে আর আমিও অনেক উৎসাহিত বোধ করব। তো চলো আজকের ভিডিওটা শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।